প্রিন্স মামুন তো শুধু প্রিন্স মামুনই না, এ তো আজ তো একটা মেয়েদের গুডাউন। হ্যালো ভাই ভাবে, দিস ইজ ফ্রি ফিলিংস। আজকের এই ভিডিওতে আপনাদের প্রিন্স মামুন এবং লায়লার প্রেম কাহিনী হবে শুরু। মশলা দেশি পিওর, মজা পাইবা শিওর। এতদিন পর আজ জানতে পারলাম কেন লায়লা কালাম্মা দুদিন পর পর মামুনকে মামলা দিয়ে কোর্টে নিয়ে আসেন। 4 বছর সংসার করার পর এখন মনে হচ্ছে 50 বছরের বুড়ি। 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে। তাকে কিভাবে ধর্ষণ হয়, তোকে কিভাবে ধর্ষণ হয়, সেটা তুই কোর্টে যে প্রমাণ করবি। আরে মিয়া ডংসু দাও, যখন কোর্টে গিয়ে হাজিরা দিবা তখন প্রমাণ করবা যে কিভাবে ধর্ষণ মামলা হয়। না না লায়লা কালাম্মা, এটা আমরা মেনে নিতে পারি না। তাকে বাসা ডেকে এনে তার ডাটা ট্রান্সফার করে দিলেন, এগুলা ঠিক করলেন? কোথায় কখন কোন মেয়ের কাছে গেছে সবগুলা ডাটা ট্রান্সফার করে দিলেন। আমি কেন তোর বাসায় আমাকে আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই জানার বাচ্চা? আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি না, স্বাভাবিক। তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধুদেরকে দিবি? রাগ করো না প্লিজ, এই যে পায়ে পড়তেছি তোমার, পা ধরতেছি তোমার, প্লিজ এবারের মতো। আরে উনি কি আমাদের লায়লা কালাম্মা নাকি? লায়লা কালাম্মার এত অহংকার, পায়ে ধরে মাপ চাওয়ার পরও সুগার মামি তাকে পাত্তা দিচ্ছে না। লায়লা যখন মামুনের মা ছিল তখন তার অবস্থা। हाय हाय इतना सुकून। মামুন নাকি লায়লাকে বারবার চায়, তবে সেটা সারা জীবনের জন্য নাকি টিকটক ভিডিওর জন্য, সেটা ক্লিয়ার করলে একটু ভালো হইতো। তোরে না চুদলে মামলা তুলবি না তুই কস, তোরে না চুদলে মামলা তুলবি না তুই আমারে কস। দেখেন না মামুন ভাই, আরেকবার ট্রাই করে দেখতে পারেন। তাদের প্রেম কাহিনী দেখে মনে হচ্ছে আবারও আমি প্রেমে পড়ি। তবে হায় হায়, বারবার কোর্টে যেতে হবে, তাক পাই আমার প্রেম করা লাগবে না। তার পছন্দের মানুষ সেজন্য মুখে চলে আসে। সে বলতে পারতো যে আপনার এক্স কোথায়, আপনার ওয়াই কোথায়, সেগুলো বলেন না। সে বলে আপনার ও কোথায়।